নমস্কার, লাইফ ইন্টুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিন ছিল 15ই জানুয়ারি। আমরা স্কুল থেকে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট যাচ্ছিলাম এক্সকারশনে। তো আমার স্কুলের সামনে সবাইকে নিয়ে, ক্লাস 12-এর স্টুডেন্টস ওরা, তো ওদের সবাইকে নিয়ে আমরা একটু মানে ট্যুর করেছিলাম একদিনেরই। সকালে গিয়ে বিকালে চলে আসবো এরকম, আর খাবার দাবার সাথেই নিয়েছিলাম। তো আমরা ভুটানের কাছাকাছি যাই, যেহেতু আমাদের এখান থেকে ভুটান খুব কাছে অবস্থিত। তো আমরা ভুটানের কাছে যাই, চামুরচিতে যাই। তো সেগুলো সবই আমি আমার এই ব্লগে দেখিয়েছি। আশা রাখছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালোই লাগবে। গাড়িতে উঠে পড়ো, সবাই যাও। আর যাদের মেয়েদের যদি কাজ না থাকে উঠে পড়ো। 500 সোমা। আচ্ছা, রণব কে দিছে? রণব কাকে দিছে? রণব কি কাকে দিছে? সোমাকে দিছে। সোমা কাছে 1000 টাকা আছে। নিয়ে একসাথে কর। ওরা খুব মজা করছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে গান চলছিল, কিন্তু গান আমি শোনাতে পারছি না তোমাদের, কারণ গান যদি দিই তাহলেই আমার রেস্ট্রিকশন চলে আসবে, এই জন্য দেবো না। তো রঞ্জন আর আমি দুজনেই আমাদের ভূগোল ডিপার্টমেন্টের। তো আমরা যাচ্ছিলাম, একটা বাস নিয়েছিলাম, বাসে করে যাচ্ছিলাম। বাস ছাড়া তো হবেও না। তো খুব সুন্দর, মানে ওদের আনন্দ করা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। কিছুদিন আগেই তো আমি কাফেরগাঁও থেকে ঘুরে আসলাম, তারপরে এই প্রোগ্রামটা ছিল। অ্যাকচুয়ালি জানুয়ারিটা খুব ব্যস্ততার মধ্যে গেছে, অনেক জায়গায় গেছিলাম, অনেক কাজেও ব্যস্ত ছিলাম। আর এই আমার চা বাগানের মাঝে মাঝে অনেক ফ্যাক্টরিও আছে। যেমন দেখো, এটা একটা ফ্যাক্টরি, এখানে চা পাতা নিয়ে এসে চা তৈরি করা হয়। বিভিন্ন রকম চা যেগুলো আমরা বাজারে খাই সেগুলো। আমাদের উত্তরবঙ্গ তো চায়ের জন্য ভীষণ বিখ্যাত, এবং এখানে এমনও আছে যে অনেকের বাড়ির পাশে যদি একটু বেশি জায়গা থাকে সেখানেও সে চা বাগান করে। তো এখানে ফটোও খুব ভালো আসে এবং ঘুরতেও খুব ভালো লাগবে। আর তার মাঝে মাঝে বড় বড় গাছও আছে। তো এরকমভাবে আমাদের জার্নিটা সেদিন হয়েছিল। জলটাকে বের করে, জলটা বের করে দিন। দাঁড়া, এইভাবে না, এইভাবে না, এটা পাততে হবে, তারপরে রাখবি এর উপরে, হাত ধুবি, তারপর সবাইকে দিবি। ওইভাবে খুলে তো ধুলাবালি লাগবে তো। নোংরার মধ্যে আবার পাতিস না, সামনে আন, সামনে আন। এটা কি? আরে ওখানে গোবর টোবর আছে তো। এই হলুদ বসার একটা বড় ম্যাট, আমরা ম্যাট বলবো না, একটা বড় ত্রিপালের মতো নিয়ে গেছিলাম। তো এখানেই সবাই বসে সকালের খাবারটা খাবে ওরা। তো আমরা এরকমভাবেই আয়োজন করেছিলাম। আর জায়গাটা খুবই সুন্দর। নৈসর্গ প্রকৃতি না, ভালো লাগতো তো। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আসছি পিকনিক করতে, আমি আসি নাই তখন এইগুলো ছিল না, রিসোর্ট ছিল না। এইখানে পিকনিক, এখানে নামাই দিতে হবে। ওই রিসোর্টে তো খাওয়ারও ব্যবস্থা থাকবে। খাওয়ার ব্যবস্থা আছে আগে। এখান থেকে সব আমাদের যত পাথর যায়, ভালো কোয়ালিটি এখান থেকে। নদী আছে সামনে, নদীর কম দামি জল তো একদম ভোলা। আমরা এখানেই থাকি।
একসাথে হয়েছিস সবাই? তোদের দ্বীপগুলো তোদের সাথে নাই? ওই নদী পার হয়ে ওই পাশে ভুটান, তো ওখানে ওরা সবাই ঘুরতে গেছিলো, অনেকটা সময় ওখানে কাটিয়ে এসছে, প্রায় 2-2.5 ঘন্টার মতো। তারপরে সবাই চলে এসছে এবং এখন তো প্রায় 2:30টা বাজে। আমরা বললাম যে তোরা সবাই এখন দুপুরের খাওয়াটা খেয়ে নে। তো ওরা সবাই এখন বসে এখানে সুন্দর করে খাবে, সুন্দর করে বসেছে দেখো সবাই। আর প্রীতি আর সোমা মিলে আর ওরা মিলে সবাই ওদের খাবার দিবে। মানে সব এভাবে করলে কি অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়। আগে মাংস দে সবাইকে। খাবারে ছিল ফ্রাইড রাইস, মাংস, পাপড়, চাটনি, বেশ। আর মাছ মাছ ছিল। পেট ভরে খাবি সবাই, পেট ভরে খাবে না ওরা সবাই। এই খাওয়া দাওয়ার অর্ধেকই খাইতে পারে নাই, প্রোগ্রামটাও ভালোই হয়েছিল। হ্যাঁ, 4 পিস করে মাংস দিবি, ঠিক আছে? বাস। হ্যাঁ, আমার জন্য আলু রাখবি, আমি আলু খাবো। মাংস অতটা ভালো লাগে না। একটাকে নে, ওটা কি ইচ্ছা করে? ও তো বড় বড় এখন বিশাল বিশাল কাজ করে। ওই তাকা, একটু তাকা আমার দিকে, একটু তাকা সবাই। হ্যাঁ, একটু সবাই তাকাবি, মাইল দাও একটু। হ্যাঁ, কি কিছু হবে না, গরু কাগজ খায় তো। কি হলো, হয়েছে? রেডি? হ্যাঁ, আমার জায়গাটা কি পছন্দ হয়েছে? কি সুন্দর বসার জায়গা, দোলনা। আমরা কোথায় কোথায় গিয়ে নদীর মাঝখানে গিয়ে সময় নষ্ট করলাম। টয়লেট বাথরুম আছে না লেডিস? এখানে সময় কাটাতে ভালো লাগে পার্কে। ওই যে সব ওইখানে জঙ্গলে নদী পার হতেই তো অবস্থা খারাপ। সময় কত নষ্ট হলো। ফোন করছি, তারপর তুমি আসার পর আরো 3-4 বার ফোন করছি, আসে আর না। ফেরার সময় আমরা ভুটানের ভেতরে যাই, ভুটান গেট দিয়ে, চামুরচি ভুটান গেটের ভেতরে। আর সবাই ক্লান্ত হয়ে গেছিলো তখন, অনেক প্রায় সন্ধ্যা, ঘন সন্ধ্যা হয়ে গেছিলো, সবাই ক্লান্ত। ফেরার পথে ওরা একটু মোমো খেয়েছে, খেয়ে সবাই রেস্ট করতে করতে বাড়ি ফিরেছে। এই আমার গ্রামের রাস্তায় ঢুকলাম এদিক দিয়ে, স্কুলের সামনে সবাইকে নামাতে নামাতে যাব। মেসেজ করিস।